বানাচ্ছি। চা বানাচ্ছ? তোমার ভাইয়ের জন্য? সে তো বাসায় নেই। ও, ভাইয়া বাসায় নেই? তাহলে ভাত রান্না করছি। তা রনি কোথায়? আমি কি করে বলবো? আমার সাথে দেখা হয়নি। দেখা হয়নি? তোমার গালে ওটা কিসের দাগ? দাগ? হ্যাঁ। ও হ্যাঁ, মনে পড়েছে। কাল রাতে মশারি ছাড়া ঘুমিয়েছিলাম তো, তাই একটা বড় মশা কামড় দিয়েছে। বড় মশার কামড়? একেবারে মানুষের দাঁতের মতো। কি জানি ভাই, তোমার সাথে তো আমি ফিরছিলাম, কই মশা তো আমাকে কামড়ায়নি। জি মানে, আমি তো আসছি। তার মানে তুমি হচ্ছে বড় মশা? মশারি ভেদ করে কামড়ে দিয়েছো? অপরাধ, গুরুতর অপরাধ। সাবধান বড় মশা, সাবধান। হইল না ছোট ভাই, চান্স হইল না। আপনার জন্য দুঃখ হয়। এতই যখন দুঃখের সমুদ্র, তখন একটা ব্যবস্থা কর। ব্যবস্থা? পাইছি, ব্যবস্থা পাইছি ছোট ভাই। বল, কি ব্যবস্থা পেয়েছিস? রুবি, রুবি, এই রুবি, রুবি, রুবি। আশ্চর্য, মেয়েটা গেল কোথায়? সুন্দরী, 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 দিনের বেলা শুয়ে আছিস কেন? এই সুন্দরী, ওঠ, ওঠ, ওঠ বলছি, ওঠ। এই, এই সুন্দরী, কিরে, ওঠ না, ওঠ, ওঠ, ওঠ বলছি। কি আশ্চর্য, হাবিল, ওঠ। রুবি, তুমি এখানে? ভাবি, তুমি এখানে? তার মানে যা সন্দেহ করেছে তাই? উফ, মাত্র কয়েকটা দিন, তাও সহ্য হচ্ছে না। ঠিক আছে, মজা দেখাচ্ছি। ওঠো, ওঠো, ওঠো বলছি। মানে এই যে মিস্টার, আপনার চোখের পাওয়ার কি কম নাকি? কি বললেন? বলছি, রাস্তাঘাটে চলতে হলে দেখে শুনে চলতে হয়। জি, দেখে শুনে চলতে হয় বলেই দেখছি আর ভাবছি। মানে? লাইন ক্লিয়ার। হোয়াট? এই এলাকায় নতুন এসেছেন নাকি? তা কি নাম, কোথায় থাকেন, কি করেন? কেন, লাইন দেবেন নাকি? দাঁড়ান দাঁড়ান, ভালো করে দেখে নেই। ইয়েস, আপনার মতো চপলা চঞ্চলা মায়াবী সুন্দরীদের পেছনে লাইন দিতে আমার আপত্তি নেই, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। কি বললেন? শুধু বলছি না, দু চোখ ভরে দেখছিও। আহ, কি নাক, কি চোখ, কি চুল, কি ঠোঁট, কি দেহ। আহ, মনে হচ্ছে মিস বাংলাদেশ। অসভ্য। ও, তার মানে লাইট ক্লিয়ার। ও ভাইয়া, ভাইয়া, আরে তুমি কি ঘুমাচ্ছ? না, নাক দেখে তোকে ঠাট্টা ও, করছিলাম। কোথায় হারিয়ে গিয়েছিলে? হারিয়ে গিয়েছিলাম। ও হ্যাঁ, হারিয়ে গিয়েছিলাম। কি বললি? না কিছু না, বাড়ি চলো। আরে ভাবি অপেক্ষা করছে। আরে চলো তো। কিরে, ওই ট্রাউজারের সাথে রাগ ঝাড়ছিস কেন? সাত সকালে কার সাথে ঝগড়া হলো? ঝগড়া করেছি, বেশ করেছি, তাতে তোর কি? কতবার বললাম চল আমার সঙ্গে। না, উনি যাবেন না, ওনার ভালো লাগছে না, শরীর খারাপ। ননসেন্স। তা হয়েছেটা কি শুনি? হয়েছে কচু। একটা শয়তান বাদর ছোকরা ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরেছে। ধাক্কা মেরেছে? কি বলিস? কোথায় ধাক্কা মেরেছে? এখানে না এখানে? ছেলেটা দেখতে কেমন?
গায়ের রং কি? বয়স কত? থাকে কোথায়? কেন করবি নাকি? না, সেই ভাগ্য আমার কোথায়? ধাক্কা লাগলো তোর সাথে আর প্রেম করব আমি? তা কি হয়? তবে এই ধাক্কা বড় কঠিন জিনিস। জীবনে যার সাথে প্রথম ধাক্কা লাগে তাকে নাকি ভোলা যায় না। আরে যা যা, কত দেখলাম। দেখেছিস, আরো দেখবি। আমার মন বলছে যার উপর তুই রাগ করছিস হয়তো সেই হবে একদিন তোর মনের মানুষ। কি যাতা বলছিস? কোথাকার কে সে হবে আমার প্রেমিক? অসম্ভব। ওই ছেলেটা একটা ইডিয়েট। মনে করেছিল আমাকে পাম দিলে আমি গলে যাব, সে গুড়ে বালি। এবার বল খালাম্মা কোথায়? তোর জন্য রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। এই যে মা, তুমি তো একটু পরেই চলে যাবে। জি আঙ্কেল। আমি অফিসে যাচ্ছি, ঢাকায় পৌঁছে চিঠি দিও, ভুলে যেও না না কিন্তু। না, আমি ঢাকায় পৌঁছে আপনাকে চিঠি দেব, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তোমাকে সুখে রাখুক। আসি মা। ভাবি, 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 এই ভাবি। প্রাতঃভ্রমণ শেষে স্বাস্থ্যের পক্ষে মাথা উপাদেয়, পেট ঠান্ডা রাখে, এনার্জি বাড়ে, বাথরুম ভালো হয়। টিং টাং টুং টুং। নাও শুরু করো। টেলিভিশনে একই বিজ্ঞাপন বারবার দেখার মতো প্রতিদিন সকালে এই বাণী পুরনো হলো যথার্থ। আচ্ছা ভাবি, তুমি একটা কাজ করো, রান্না বান্না ছেড়ে দিয়ে মডেলিং করার কাজে নেমে পড়ো, দেখবে 100% সাকসেস। তার মানে আমার সংসার শেষ? যে রাঁধে সে চুলো বাঁধে, অনেক পুরনো প্রবাদ, কিন্তু সত্যি। সংসার করেও মডেলিং করা যায়, তবে তবে আমার মডেলিং করার শখ নেই। সংসারের মডেল হয়েই বাকি জীবনটা শেষ করতে চাই। কারেক্ট। আমার এই ভালোবাসার ঘরের ভালোবাসা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাবি শুনুন, মাথা খেয়ে চটপট তৈরি হয়ে নিন, একটু পরেই আপনাকে স্থান ত্যাগ করতে হবে। ভাবি, ইউ আর মাই গ্রেট ভাবি। গাড়ি এসে তাড়াতাড়ি। ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট। ছোট ভাই, এসে চলে যান। ও ইউ, আপনি একই বলে লাইন ক্লিয়ার। আপনি আবার এসে আমার উপর পড়লেন। এই যে মিস্টার, বারবার এসব আপনি ইচ্ছে করে করছেন। জিনা জিনা, ব্রেক। ড্রাইভার ভাই ব্রেক করলো তাই। তার সামলাতে না পারলে পাগলা গারদে ভর্তি হয়ে যান। বুঝতে পেরেছি, পাগলা গারদ সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স আছে। ওখানে ছিলেন নাকি? মিস্টার, আমার নাম রনি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে আপনি তুমি বললেন, তার মানে আপনার বয়স আমার চেয়ে বেশি। নিশ্চয়ই আপনি মিসেস। কি বললে? আমার বয়স তোমার চেয়ে বেশি? আমি মিসেস? তাই তো মনে হচ্ছে। নামটা হয়তো বীজ ঘটে কিছু একটা হবে, হয়তো বা কমলা বেগম, না হয়। শাট আপ। আমার নাম রুবি, মিস রুবি। যাক, তাহলে লাইন ক্লিয়ার। কি বললে? না মানে রুবি অর্থাৎ ডায়মন্ড। পাথরের নাম রুবি। ইয়ে ম্যাডাম, নামটাই পাথরের মতো নাকি মনটা পাথরের? হোয়াট? ইয়েস, সৌভাগ্য আমার আপনার পাশে বসতে পেরে। দেখুন, আপনি কিন্তু। হ্যাঁ? আবার তুমি থেকে আপনি? এবার কিন্তু মনে হচ্ছে আমার বয়স আপনার চেয়ে বেশি। ভালো ভালো, উল্টো পাল্টা ভালো লক্ষণ। আসলে দোষটা আমারও না আপনারও না। এত রাত গাড়ি চালায় যে কারণে শরীরে ব্যালেন্স রাখা যায় না। কি হলো ড্রাইভার সাহেব? দেখছি ভাই আইলিয়াস। আরে ওস্তাদ, ট্রান্সফার পয়সা গেছে। আরে কস কি? কি হলো রাবে সাহেব? কিছু বুঝতে পারছি না তো। আপনাকে বুঝে লাভ নাই, আমি বুঝতেছি গাড়ি আর যাইবো না। হ্যাঁ? তাহলে উপায়? মানে
সবাই কয়ে দে ব্যবস্থা করতে। সামনে উখিয়া বাজার, ওইখান তো লোকাল গাড়িতে কক্সবাজার পর্যন্ত গেলে আমাকে কোম্পানি গাড়ি পাইবো। ধ্যাৎ। ভেবে লাভ নেই ম্যাডাম, চলুন ওই বাজার পর্যন্ত হেঁটে যাই, তারপর একটা ব্যবস্থা হবে। আপনার প্রয়োজন হলে আপনি যান। ওকে। আসুন আসুন। ড্রাইভার ভাই, আমাদের বাসটি নষ্ট হওয়াতে আমরা বিপদে পড়েছি। যদি আপনি আমাদের কক্সবাজার পর্যন্ত। ওঠেন ওঠেন, সবাই ওঠেন। আপনার সবাই উঠুন। আরে উঠুন না দাদাজি। ওঠেন ভাই, ওঠেন। এই যে শুনুন, বাজারটা কত দূর বলতে পারেন? বাজারে নেবেন? আসে আরে না, আমি একাই যেতে পারবো। বলে কি একটাই যাইব, তা কি হয়? এই দাঁড়। নিশ্চিন্তে থাকুন এই বুকে, আর কোনো ভয় নেই। আপনি? লাইন ক্লিয়ার। আপনাকে ছেড়ে যেতে মন চাইল না, তাই যাইনি। কি বললেন? লাইন ক্লিয়ার। দুজন দুজনকে ভালোবাসলে। ভালোবাসা? ইয়েস। আমি বলবো আই লাভ ইউ, আপনি বলবেন? ওই বেটা, সুন্দরী ছেড়ে দে। হ্যাঁ বলুন বলুন বলুন। আই আই লাভ। কি হলো, কথা কানে যায় না? লাভ ইউ। রবি quick. সত্যি মধুর মুহূর্তগুলো তাড়াতাড়ি কেটে যায়। মনে হচ্ছে স্বপ্ন দেখছিলাম। আচ্ছা চলি। ওকে বাই, আবার দেখা হবে। বাই। তুমি একটা ইডিয়েট। হ্যাঁ ঠিকই বলেছো। হ্যাঁ কাকে বলছো? তোমাকে। কারণ এরপর তোমার সাথে কোথায় দেখা হবে, কেমন করে দেখা হবে, কখন দেখা হবে, কিছুই তো বললে না। তুমি একটা ইডিয়েট। কাকে বলছো? তোমাকে। হুম? আরে তুমিও তো বলতে পারতে। আমার এত বড় একটা উপকার করেছো। এই শোন না, বাসায় এক কাপ চা খেয়ে যাবে। অকৃতজ্ঞ। রাস্তায় একা ছেড়ে যাবে? আবার যদি কোনো রংবাজি দল অ্যাটাক করে? দয়া করে বাসায় পৌঁছে দিলে
সাথে এক কাপ চা। হ্যাঁ, চা? লাইন ক্লিয়ার। ঠিক আছে, এত বিনয় করে যখন বলছো হুম, তখন কি আর না যে পারি? এই রিক্সা, ওঠো। উঠবো? আরে ওঠো। যাও। ধ্যাৎ, সরি। এই রাখো রাখো। রবি, আমি দিচ্ছি। আরে আমি দিচ্ছি। চলো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও। ও কিছু না, মামা নাটকে রিহার্সাল করছে। ও। মামা, কে যুবক তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার একমাত্র ভাগ্নির পেছনে পেছনে আমার বাড়িতে প্রবেশ করেছো? কোথায় পেলে সাহস? মামা, ও আমার উপকার করেছে তাই। কি বললি? উপকার? উপকার তো করতেই হবে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই, তুই ভেতরে যা, যা। বসো যুবক, বসো। টাইগার। টাইগার মানে বাঘ? আরে এ বাঘ সে বাঘ না, আমার বাড়ির কাজের ছেলে। এই, জানাস না নিয়ে আয়। মামা, চা নাস্তা। এই সেই টাইগার। ও, যাও, আচ্ছা, তুমি আচ্ছা। তোমার কাজ করো। থ্যাংক ইউ। নাও, শুরু করো, নাও। তা তোমার কি নাম? বাড়ি কোথায়? কে কে আছেন? মানে কি করো? ও, মামা, জীবন বৃত্তান্ত জানতে হলে আমাকে জিজ্ঞেস করো, ওকে নয়। চা খেতে এসেছিলাম, খাওয়া শেষ, এবার চলি। সে কি? মামা, আমি ওকে পৌঁছে দিয়ে আসি। না না, দরকার নেই। আছে, তুমি যেমন জেনে গেলে আমি কোথায় থাকি, তেমনি আমিও তোমার ঠিকানা জেনে আসবো। চলো। মামা, এবার চলি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই। ঠিকানা জানা জানি তো ভালো লক্ষণ নয়। দোস্ত আমার ডুব দিতে বুড়ি গঙ্গার পানিতে, ঝাপটাইয়া না ধরিলে দোষ পারিবে না উঠিতে। হ্যাঁ এই দেখো দেখো, এটা হচ্ছে আমার ঠিকানা। এটা তো আমারও ঠিকানা। তোমার ঠিকানা মানে? ও হ্যাঁ, আমার ঠিকানা মানে তো তোমার ঠিকানা। জি না, তুমি যা বোঝাতে চাচ্ছ তা ঠিক নয়। আমিও এই কলেজের ছাত্রী, নতুন ভর্তি হয়েছি। চলি, কাল কলেজে দেখা হবে। ওকে, খুদাহাফেজ। চলো। বাই বাই। কিরে? দোস্ত, ওই বিউটি কুইনটা কি রে? যারে রেখেছি অন্তরে, পরে সব বলবো। ওহো, ব্যাগটা রাখ, ভাবিকে ফোনটা করে আসি। দোস্ত আমার ডুব দিতে বুড়ি গঙ্গার পানিতে। রুবি, এত দেরি করলে কেন? দেরি? কিসের দেরি? আমার ক্লাস তো 11টায়। আমি তো 9টা থেকে বসে আছি। কেন? আমি তো তোমাকে বসে থাকতে বলি। হ্যাঁ তা ঠিক, বসে থাকতে বলনি, তবে ইয়ে হয়ে গেলে বসে থাকতে হয়। কি হয়ে গেলে? হ্যাঁ? ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। ওসব জানাজানি আমি একদম ভুলে গেছি। কাল আমার কাছে গত, এখন বর্তমানে কিছু থাকে তো বলো। কি বললে? কাল তোমার কাছে গত হয়ে গেছে? লুক মিস্টার রনি, তোমার সাথে অযথা কথা বলার টাইম এখন আমার নেই। আন্ডারস্ট্যান্ড? আমি এখন ক্লাসে যাব। ইয়ে মানে রুবি, ব্যাপার কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তবে কি ছলনা করছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন, বসুন, বসুন। তারপর আপনার ছুটি কেমন কাটলো? ভালো, খুব ভালো। শিকার করতে গিয়েছিলাম। শিকার? ইয়েস স্যার। কি শিকার করেছেন? কেন স্যার? পাখি, হরিণ, বাঘ, ভাল্লুক আর সাপ মেরেছি অসংখ্য। সাপ? ধ্যাৎ, সাপ আবার শিকারী জিনিস হলো নাকি? ওটা তো আমি বাঁ হাতে টিপে মেরে ফেলতাম। শুনুন মিস্টার, শিকার কাকে বলে জানেন? আমার কাছে শুনুন। আমি যখন শিকারে যেতাম তখন
বাঘ, সিংহ, হাতি, ভালুক সব ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে যেত। ঘন্টা পড়ে গেল, অন্য সময় পড়বো। জি স্যার। এখন যান, আসসালামু আলাইকুম। ক্লাসে যান। যান যান, হ্যাঁ আপনি যান যান। আজ তোমাদের আমি ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি সম্পর্কে বিশদ জ্ঞান দেব। আমি বিভিন্ন প্রকার শাকসবজি নিয়ে এসেছি। লিসেন এভরিবডি, এটা হচ্ছে পুঁই শাক, মাছের রাজা রুই, আর শাকের রাজা পুঁই। এটা ভিটামিন সি, যার বোটানিক্যাল নেম হচ্ছে ব্যাসেল রুব্রা এল। আর এটা হচ্ছে চিচিঙ্গা। অনেক এলাকায় এটাকে উশিও বলে, যার বোটানিক্যাল নেম ট্রাইকোসানথেস অ্যাগনিমা এল। আর এই চিচিঙ্গা দিয়ে সুস্বাদু ভাজি খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, এবং এর উপকারিতা হচ্ছে স্যার, ওটা তো সাপ। যাক, এবারও লাইন ক্লিয়ার। সাপকে ধন্যবাদ। সাপ সাহেব আমার গতকালটা বর্তমান করে দিয়েছে। তোমাকে আমি সারা জীবন আমার ভবিষ্যৎ করে নিয়েছি। আসুন, আসুন স্যার, ওই দেখুন, ওই দেখুন, কি সাংঘাতিক! একেবারে মেরে ফেলো। সাবাস রনি, সাবাস। আমি মারতাম, তুমি মেরে দিলে তো, তাই সাপটা আমার হাত থেকে বেঁচে গেল। আমিও মারতে পারতাম স্যার, কিন্তু সামান্য সাপ মেরে হাত কালো করতে চায় না। চলুন স্যার। আচ্ছা জামাল সাহেব, রনিকে ব্যাপারটা বলেছেন? কোনটা স্যার? আরে গরিব ছাত্রছাত্রীদের জন্য কল্যাণ তহবিলে অর্থ সংগ্রহের যে অনুষ্ঠান। হ্যাঁ স্যার, আলাপ করেছিলাম, কিন্তু চূড়ান্ত করিনি। রনি, জি স্যার। গরিব ছাত্রছাত্রীদের জন্য যে অনুষ্ঠান করার কথা ছিল, তা কি হলো? স্যার, বেদবি মাফ করবেন, আপনারা যেভাবে বলছেন সেভাবে অনুষ্ঠান করলে টিকিট বিক্রি হবে না। জি, স্যার। আর টিকিট বিক্রি না হলে কল্যাণ তহবিলের টাকা আসবে না। মানে? মানে স্যার, কমার্শিয়াল নাচ গান দিয়ে অনুষ্ঠান করলে দেখবেন হাউসফুল। রাইট, ইউ আর রাইট স্যার। রনি 100% সত্যি বলেছে। হ্যাঁ, স্যাটেলাইট আর ভিসিআর যা দেখাচ্ছে তাতে কমার্শিয়াল না করে উপায় কি? তবে হ্যাঁ, কমার্শিয়াল মানে আবার পচনশীল কিছু করবে না। ওকে স্যার। ঠিক আছে, চলুন জামাল সাহেব। চলুন স্যার। চল। হ্যাঁ চল। দোস্ত, নাচবেটাকে? কেন, রুবি। হ্যাঁ, আচ্ছা রুবি, তুমি নাচতে পারো তো? শুধু নাচতে না, নাচাতেও পারি। কংগ্রেচুলেশন রুবি, তোমার নাচ আমাকে পাগল করেছে। আমার শুভেচ্ছা নাও। থ্যাংক ইউ। শুধু থ্যাঙ্কস পাওয়ার জন্য মিশা চৌধুরী তোমাকে শুভেচ্ছা দেয়নি, বিনিময়ে আমি তোমার ভালোবাসা চাই। ইয়েস, আই লাভ ইউ রুবি। হোয়াট? মুগ্ধ হয়েছি। কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর ফিগার। দেখুন, না না, আমাকে আর দেখতে হবে না, এখন আমি শুধু তোমার ভালোবাসা চাই। সরি মিস্টার, আপনাকে ভালোবাসা দেবার মতো রিজার্ভ ফান্ড আমার নেই। রুবি, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। আমার বাবা নাদের চৌধুরী, যাকে শহরের সবাই চেনে। চৌধুরী 3 স্টার হোটেল, চৌধুরী শিপিং লাইন্স, চৌধুরী বিল্ডিং টেকনোলজি, চৌধুরী টেক্সটাইলস, চৌধুরী জুট মিল, এসবের মালিক আমার। স্টপ স্টপ মিস্টার মিশা চৌধুরী, আপনি যদি এদেশের মালিকও হন, তারপরেও আমার ভালোবাসা আপনি পাবেন না। চলি। হয়েছে, কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর ফিগার। শিপিং লাইন্স, চৌধুরী বিল্ডিং টেকনোলজি, চৌধুরী টেক্সটাইলস, চৌধুরী জুট মিল, এসবের মালিক আমার। টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি থাকলেই ভালোবাসা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস যা সৃষ্টিকর্তা সৃষ্টি,
কে কাকে কখন ভালোবাসবে তা কেউ বলতে পারবে না। তা তো বুঝতেই পারছি, রনি সাহেব তোর এত প্রিয় কেন? দেখনি না, আমি কাকে ভালোবাসি তা কিন্তু তোদের বলিনি। রনি নাও হতে পারে। তা আমরা বুঝে গেছি ম্যাডাম। আকাশে না চাঁদ উঠেছে, তবে ভয় হচ্ছে মিশা চৌধুরীর জন্য। ওর বাবা একজন পাওয়ারফুল লোক। পাওয়ারফুল লোক? মিশা, মিশা, এই মিশা। শুধু মিশা মিশা মিশা, সারাক্ষণ ছেলের কথা মনে পড়ে। কেন, ছেলের মায়ের কথা মনে পড়ে না? পরে 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 আপন বলতে তো তুমি মিশার বড় ভাই। সে বড় ভাই তো এখন থাকে অনেক দূরে। এবার বলো, মিশা কোথায়? কোথায় যায়, কোথায় থাকে, কি করে, আমাকে কিছু বলে নাকি? ছেলেটার দিকে তো তোমার একটু নজর রাখা উচিত। আমাকে নিয়ে কি খুব চিন্তা করো ড্যাডি? অফকোর্স মাই সান। তুমি আমার একমাত্র ছেলে। তোমার জন্য আমি সম্পদের পাহাড় গড়েছি, যাতে ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকে যে এক পিতা তার সন্তানের জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে গিয়েছেন। নো, সম্পদ আমার চাই, কিন্তু তার আগে চাই ভালোবাসা। ভালোবাসা। বাই ড্যাড। ভালোবাসা। রুবি, যা দারুণ নাচ দেখিয়েছিস তুই, সবাই তোকে নিয়ে আলোচনা করছে। তাই স্যার থেকে শুরু করে সবার মুখে একটাই কথা, রুবি। মনে হচ্ছে সবার মাথা ঘুরিয়ে দিয়েছিস। সত্যি? সবার মুখে একটাই কথা, রুবি। আমি সবার কথা শুনতে চাই না, আমি শুধু জানতে চাই রনির কথা। রনির কথা বল। তোর প্রশংসা শুনে রনির হার্টবিট বেড়ে গেছে। কোথায় রনি? হয়তো তোর অপেক্ষায় কলা ভবনের ছাদে বসে বিরহের প্রহর গুনছে। তাই নাকি? বেশ, চল দেখি। কাল রাতে বিছানায় শুয়ে নিশ্চয়ই ভেবেছো, এবং ভেবে বুঝতে পেরেছো আমার ভালোবাসাটাকে ফিরিয়ে দিয়ে প্রচন্ড বোকামি করেছো। অবশ্যই এরকম হওয়াটাই স্বাভাবিক। তোমার মতো মেয়েরা আদর্শ নিয়ে প্রথম একটা ফোঁস করে ওঠে, কিন্তু পরে বুঝতে পারে আদর্শের চাইতে টাকা অনেক বড়। হ্যাঁ, এরকমই হয়। প্রথম প্রথম ওরকম বোকামি সবাই করে। টাকার গরমে আপনার মতো কিছু অপদার্থ মনে করে ভালোবাসা হাটে বাজারে কিনতে পাওয়া যায়। ঐশ্বর্য দিয়ে পৃথিবীর সবকিছু পাওয়া যায়, কিন্তু মানুষ কিনতে পাওয়া যায় না। না 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 না, আমি তোমাকে কিনতে আসিনি। আমি তোমাকে কিনতে আসিনি, আমি তোমাকে ভালোবাসি। আর সেই জন্যই তো টাকার মাপকাঠিতে আজ আপনি নিজেকে বড় কিছু ভেবে যে লোভ লালসা আশ্বাস দিচ্ছেন, তা সবার জন্য নয়। রবি, তুমি হয়তো জানো না, মিশা চৌধুরীর ভালোবাসা পাওয়ার জন্য অনেক অনেক সুন্দরী মেয়ে পথ চেয়ে বসে আছে। সবাই ভাবে আমাকে পাওয়া আর আকাশের চাঁদ পাওয়ার সমান কথা। চাঁদ আকাশেই সুন্দর, তাকে হাতে পাওয়া মানে হাত পুড়ে যাওয়া। দয়া করে এরপর আমাকে আর ডিস্টার্ব করবেন না, রিমেম্বার ইট। ধরে নিয়ে আসবো না, সে সময় এখন আসেনি। কি যাতা বলছিস? যাতা না হাসা কইতাছি। রুবিরে দেখতে আইলাম ওই মিশা চৌধুরীর লগে। মিশা চৌধুরী? হদোস, এই শহরের সবচেয়ে ধনী লোক নাদের চৌধুরীর একমাত্র পোলা ওই মিশা চৌধুরী, যার পিছনে মাইয়ারা মৌমাছির মতন ভন 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 করে ঘুরে। মিশা চৌধুরীর টাকায় যদি রুবির ভালোবাসা বিক্রি হয়, তাহলে আমি বাধা দেব না। হ্যাঁ, মিশাকে নিয়ে রুবি যদি সুখী হয়, তাহলে আমিও সুখী। বাহ 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 বাবা বাহ বাহ, চমৎকার! একেই বলে আদর্শ প্রেমিক। তুমি কি করে ভাবলে মিশাকে নিয়ে আমি সুখী হব? তোমাকে আমি চিনেছি, জেনেছি, কিন্তু তুমি তুমি আমাকে চিনতেও পারোনি, জানতেও পারোনি। রুবি, শোনো প্লিজ, আমার কথা শোনো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও।
প্লিজ রুবি। কি হলো, চুপ করে আছো কেন? আর কখনো এমন কথা বলবো না। এই যে কান ধরছে। ও ও ও, এই যে কান ধরছি। এবার হাসো, হাসো বলছি, হাসো। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। ও জানো, তোমার আমার সব কথা আমি ভাবিকে চিঠিতে জানিয়ে দিয়েছি। বলেছি রুবিকে বিয়ে করতে না পারলে আজীবন বিয়েই করবো না, একদম চিরকুমার হয়ে থাকবো। ভাবি, ভাবি সালাম নিও, নিলাম। ভাইয়াকে সালাম দিও। দিলাম। আশা করি তোমরা ভালো আছো। আছি। আমিও ভালো আছি। থাকো। ভাবি, ফোনে আমি তোমাকে যার কথা বলেছিলাম সেই রুবির কথা বলছি। অনেক ভেবে দেখলাম তোমার একজন সঙ্গী প্রয়োজন, কারণ আমি থাকি ঢাকায়, ভাইয়া থাকে অফিসে, সারা দিন তুমি থাকো একা বাড়িতে। তাই তোমার কথা ভেবে তোমার একজন সঙ্গীর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি রুবি একমাত্র পাত্রী, যাকে দেখলে আমার আগে তুমি পছন্দ করবে। ভাইয়াকে ম্যানেজ করার দায়িত্ব তোমার, কারণ রুবিকে না পেলে আমি আজীবন কুমার থাকবো। বিষয়টি নিয়ে ভাববে, আজান নয় ইতি তোমারই রনি। তার মানে অনেক দূরে গিয়েছে। ঠিক আছে, আমিও মজা দেখাবো। আশ্চর্য, তোমার মতো বিশ্ব বেহায়া এর আগে আর কখনো দেখিনি। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য রুবি। আই লাভ ইউ রুবি, আই লাভ ইউ। কি করছিস বাবা? চলে যাও বাম, চলে যাও। হ্যালো, কি বলছো? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। স্যার, এই ফাইলে একটা সই প্রয়োজন। এখন আপনার প্রয়োজন, আগে আমার ছেলে, তারপর ব্যবসা। কি হয়েছে তোর বাবা? বল, কি হয়েছে? কি এমন ঘটনা ঘটেছে যার জন্য তুই? বল বাবা, বল বল। ওই নতুন গাড়িটা বুঝি তো পছন্দ হয়নি? এই বাড়িতে থাকতে বুঝি তোর ভালো লাগছে না? আমি তোকে লেটেস্ট মডেলের গাড়ি কিনে দেবো, নতুন বাড়ি কিনে দেবো। বল। হ্যাঁ বল, কি চাস তুই? কি পেলে তোর মুখে হাসি ফুটবে? আমি যা চাই তোমরা তা দিতে পারবে না মাম। একবার বলেই দেখ, তুই কি চাস? আমি বিয়ে করতে চাই ড্যাড। দেখো নীলা, দেখো আমার ছেলে সাবালক হয়েছে, ও বিয়ে করবে, ওর বিয়ের স্বাদ জেগেছে। আমি তোকে এখনই কথা দিচ্ছি, কাল সূর্য না উঠতেই দেখবি হাজারো সুন্দরী মেয়েরা এসে লাইন দেবে তোকে পাবার জন্য। হ্যাঁ, আমাদের নির্বাচিত পাত্রীদের মধ্যে যাকে তোর পছন্দ হবে তাকে। আমি যাকে পছন্দ করেছি ড্যাড, সে তোমাদের তালিকায় নেই। আমি যাকে বিয়ে করব তাকে তোমরা মেনে নিতে পারবে? আগে বল মেয়েটিকে, ওর বাবার কি নাম, কত টাকার মালিক, কত বড় বংশ মর্যাদা? আমরা নিজেরাই যাব, ঠিকানা বল। ওর বাবা নেই, মা নেই, টাকা নেই, বংশ মর্যাদা নেই, আছে শুধু এক মামা, আমাদের অফিসে কেরানির চাকরি করে। সে মামার হাতে মানুষ হয়েছে, নাম রুবি। তার মানে লো ক্লাস? গরিব ঘরের মেয়ে? আমি জানতাম তোমরা চমকে উঠবে। অল রাইট মাই বয়, তুই যখন পছন্দ করেছিস তখন তোর সুখের জন্যই ওই রুবির সাথে তোর বিয়ে দেব। হ্যালো, এ ম্যানেজার? জি স্যার, জি স্যার, এখনই পাঠিয়ে দিচ্ছি। স্যার, আশা স্যারকে এখনই এখানে পাঠিয়ে দাও, যাও। জি আচ্ছা। স্যার, ম্যানেজার সাহেব আপনাকে ডেকেছেন। আমাকে? ঠিক আছে।
স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনি এখন বসের বসে চলে যান। বস আপনাকে ডেকেছেন। কিন্তু আমি তো ওনার বাড়ি চিনি না স্যার। অফিসের গাড়ি আপনাকে নিয়ে যাবে। যান, কুইক। ঠিক আছে। মিস্টার আশরাফ, আপনাকে ডেকেছি সুখবর দেওয়ার জন্য। আমার শিপিং কোম্পানিতে আপনাকে জেনারেল ম্যানেজার হিসাবে প্রমোশন দেওয়া হলো। প্রমোশন? এবং আজ থেকে আপনি এ দায়িত্ব পালন করবেন। মাসিক বেতন 70,000 টাকা। 70,000? শুধু তাই নয়, সেই সাথে 2টো গাড়ি, একটা বাড়ি আপনাকে দেয়া হবে এক্ষুনি। স্যার আমাকে এভাবে অপমান করছেন কেন? আমার কি অপরাধ? অপরাধ নয়, আপনি আমাদের আত্মীয় হচ্ছেন বলেই এই সামান্য উপহার। আত্মীয়? শুধু আত্মীয় নয়, নিকট আত্মীয়। আপনার বোনের মেয়ে রুবি, যাকে আপনি মানুষ করেছেন, তার সাথে আমার একমাত্র সন্তান এ বংশের উত্তরাধিকারী মিশা চৌধুরীর বিয়ে দিতে চাই। আমাকে ক্ষমা করবেন। দেখুন মিস্টার আশরাফ, যদি আপনি এবং আপনার ভাগ্নি রুবি এ বিয়েতে আমোদ করে, আর সে কারণে যদি আমার ছেলের হাসি মুখে দুঃখ নেমে আসে, তবে রক্তে বন্যায় ভেসে যাবেন। স্যার, তার নয়, বলুন বেআই সাহেব। বলুন বেআই সাহেব। ভুলে যাবেন না, আমার নাম নবেদ চৌধুরী। স্যার, না না, বেআই সাহেব। বেআই সাহেব, বেআই সাহেব। না না না, আমি তোমার এই প্রস্তাব মানি না। রুবি, বেয়াদব মেয়ে, এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস? মামা, রুবি, কোনদিন তোকে দুঃখ দেইনি, বুঝতে দেইনি তোর মা বাবার অভাব। রুবি, আমি চাই তোর সুখ, সুখের জীবন, একটা নিশ্চিত ভবিষ্যৎ। সবকিছু ভেবেই আমি বিয়েতে রাজি হয়েছি। রাদের চৌধুরী বাড়ির বউ হওয়া মানেই তুই হবি রাজরানী। না মামা না, আমি রাজরানী হতে চাই না মামা। তুই এই বিয়েতে রাজি না হলে তোকে, আমাকে। আমি সব জানি, তুমি তোমার প্রস্তাব ফিরিয়ে নাও মামা। না, আমি কথা দিয়েছি এ বিয়ে হবে। তুই যদি আমার প্রস্তাব অমান্য করিস, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। তোর দুঃখ দেখার আগেই আমি পৃথিবী থেকে বিদায় দেব। এই মুহূর্তে আমি আমার জীবন শেষ করে দেব। না মামা, আমি তোমাকে মরতে দেব না। আমি রাজি মামা, আমি রাজি। দোস্ত, তুই? হ্যাঁ, রুবি কোথায়? রুবির বিয়ে হয়ে যেতেছে। কি বলছিস তুই? হ্যাঁ দোস্ত, রুবির বাসায় টাইগার বললো মামা নাকি ভয়ে ওই মিশা চৌধুরীর লগে রুবির বিয়ের সবকিছু ঠিকঠাক করে ফেলাইছে। কি বললি? হ্যাঁ, তুমি যাও দোস্ত, রুবির বাসার দিকে জলদি যাও। আপা, দুদিন ধরে কিছু খান নাই, খায়ালন। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মামা এখনো খায় নাই। ঠিক আছে, তুই যা, দেখি কদিন না খেয়ে থাকে। আচ্ছা। রুবি, রুবি, দরজা খোলো। ছোট লোকের মতো এরকম চিৎকার করছো কেন? মামা, কি বলছেন আপনি? কি চাও তুমি? মামা, মামা, রুবি কোথায়? যেখানে থাকুক, রুবি আর তোমার সাথে দেখা করবে না। কথাটা নিশ্চয় আপনার। রানী, চিৎকার করবেন না, চিৎকার করবেন না। ধমক দিয়ে আমার রুবির ভালোবাসাকে আলাদা করতে পারবেন না। কোন স্বার্থে, কত টাকার বিনিময়ে আমার রুবির ভালোবাসাকে আলাদা করতে চান বলুন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি রুবির সাথে দেখা না করে যাব না। রুবি, এই রুবি! রানী, আমি তোমাকে ভদ্রভাবে বলছি, আরেকটি কথা না বলে এখান থেকে চলে যাও। না, আমি যাব না। আঙ্কেল, তোকে না চলে যেতে বলেছি। মারুন, যত খুশি মারুন, তবু একটি বার আমাকে রুবির সাথে দেখা করতে দিন। রুবি, রুবি, তুমি বেরিয়ে এসো। তুমি না এলে তোমার বাড়ির সামনে বসে আমি মৃত্যুর পাহাড় গুনবো। রুবি, রুবি, তুমি বেরিয়ে এসো।
খারাপ, তুই ভীতু, তুই কাপুরুষ। তুই নিজের জীবন বাঁচানোর জন্য তুই নিষ্পাপ হৃদয়কে মেরে ফেলতে চাইছিস, ওদের পবিত্র প্রেমকে কবর দিতে চাচ্ছিস। তুই ওদের ভালোবাসাকে হত্যা করতে চাইছিস, ওদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে কোন সুখের আশা তুই করছিস? না, আমি আমার সুখ চাই না, আমি চাই রুবির সুখ। রুবি, 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 দরজা খোল মা। রুবি, 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 আমি আর তোদের বাধা দেব না, আমি আর তোদের ভালোবাসাকে হত্যা করতে পারবো না। যা মা যা, তুই তোর ভালোবাসার কাছে যা। হ্যাঁ যা রুবি, যা যা মা, যা যা। তোর এত বড় সাহস, তুই আমার হবু স্ত্রীর গায়ে হাত দিয়েছিস, হ্যাঁ? ও তোর নয়, ও আমার হবু স্ত্রী। আরে শুনে রাখ, তুই নয়, রনি আমার হবু স্বামী। কমল, শোন,
কাকে চাই? জি, আমি শারমিনের বান্ধবী। শারমিন মানে আদির সাহেবের মেয়ে তো? জি। ওরা তো প্রায় 3 মাস হলো রংপুর চলে গেছে। রংপুর? হ্যাঁ। কি ভাবছো? তোমার বান্ধবী নেই তাতে কি হয়েছে? চলো আমার সাথে চলো। তোমার সঙ্গে গেলে ভাই ভাবি যদি আমাকে... হ্যাঁ, তোমাকে তো বলেছি ভাই ভাবির দায়িত্ব আমার। ঢাকাতে যা ঘটেছে তা কিছুই বলা যাবে না। আমি যা বলবো তুমি শুধু হ্যাঁ বলবে। তবুও ব্যাপারটা... শোনো, ভাবি হচ্ছে আমার মা। ভাবিকে দিলে কথা বললে বুঝবে ভাবির মতো মানুষ পাওয়া যায় না। আর ভাইয়া সে তো আমার ভাই, বন্ধু, পিতা। তোমাকে দেখলে তারাও খুশি হবে। চলো চলো। বুঝেছি আমার ভালোবাসা। তা জানাব হঠাৎ এই সময় বাসায়, মতলবটা কি? কাজ নেই তাই ভাবলাম বাসায় এসে একটি রোমান্টিক সিচুয়েশন। থাক থাক, হয়েছে। দিনের বেলা তো রোমান্স করতে হবে না। রোমান্সের আবার রাত আর দিন কি? তা তো মনোযোগ দিয়ে কার জন্য সোয়েটার বলছো? রনির জন্য। রনির জন্য? ভাবি! হাই রনি! মেয়েটি কে? ভাবি, ওর নাম রুবি। আমরা একই কলেজে পড়াশোনা করি। রুবি আমার ভাই। ভাবি সালাম করো, সালাম করো। আসসালামু আলাইকুম। বেঁচে থাকো, বেঁচে থাকো। থাক থাক, বেঁচে থাকো। তোমার কে কে আছে বোন? কি ব্যাপার? কি হয়েছে? ভাবি, রুবি এখন এই পৃথিবীতে একদম একা, কেউ নেই। একমাত্র আপনজন মা ছিল, হঠাৎ করে মারা যাওয়ায় রুবি এখন বড় অসহায়। তাই আমি তোমাদের অনুমতি না নিয়ে ওকে... বেশ করেছিস। কেন না বোন? আরে কি বলেছি তোমার কেউ নেই? আমি আছি, আমরা সবাই আছি। তবে যখন তোমাকে আমার এই ভালোবাসার ঘরে নিয়ে এসেছে, তখন আজ থেকে তুমিও এই ভালোবাসার ঘরের অংশীদার। কোনো চিন্তা নেই, পরে বিস্তারিত আলাপ করবো। তুমি বাজারে যাও তো। ওকে। এসে বোন চলো। বুঝেছি বুঝেছি, তোমরা একে অপরকে ভালোবাসো, আর তাই একজন আরেকজনকে না দেখলে পেটের ভাত হজম হয় না, দু চোখে ঘুম আসে না, বুকের ভেতরে ছটফট করে। তাই আমার সিদ্ধান্ত, রুবি তুমি থাকবে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রনি থাকবে ওর ঘরে ওর ভাইয়ার সাথে। 1 সেকেন্ডের জন্য তুমি আমার চোখের আড়াল হতে পারবে না। আমি যখন রান্নাঘরে, তুমিও তখন রান্নাঘরে। আমি যখন ড্রয়িং রুমে, তুমিও তখন ড্রয়িং রুমে। কি রাজি? জি জি রাজি। তোমাদের বিয়ে না হওয়া পর্যন্ত বিশেষ দেখা সাক্ষাৎ বন্ধ। চোখে চোখ রাখতে পারবে না। ইশারা ইঙ্গিত কিছুই চলবে না। 144 ধারা। বুঝেছো সোনার চাঁদ? জো হুকুম ম্যাডাম। এখন যাও ঘুমাও। ভাবি দুধ। দিদি তো ছাইতে নষ্ট করে। ইস, যা যা এখান থেকে। এখন আবার চেঞ্জ করতে হবে। বাহ, মনে হচ্ছে একই রঙের শাড়ি। হ্যাঁ, একই দিনে এই শাড়িটা কিনেছে তোমার ভাইয়া, আর এইটি আমি। বাসায় এসে দেখি দুটোর একই রং। তার মানে আপনাদের দুজনের সাংঘাতিক মনের মিল। তোমাদের বেলাতেও তাই হবে। রাত হয়েছে, যাও শুয়ে পড়ো।
আমি কাপড় পাল্টে আসছি। না ভাইয়া, এটা মোটেই ঠিক না। আরে তুমি থাকবে ভাবির সাথে, অথচ তুমি কথা না বলে শুয়ে পড়, রাত অনেক হয়েছে, কুইক। কিরে, কি হয়েছে? না কিছু না, কিছু না। মশা মারছি, মশা। মশার দোকানে দিয়ে লাভ হবে না, শুয়ে পড়। কি হয়েছে ভাইয়া? মশা, মশা গেলে ঘুমাচ্ছে না। আরে বাংলাদেশে মশার কামড় নতুন কিছু না। আরে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। রুপি, এই রুপি, রুপি উঠো, বাইরে এসো, কথা আছে। কপাল মন্দ জামুগু আনন্দ, বুঝলি সুন্দরী, এইবার তোর আর আমার বিয়েটা হইয়া যাইব গা। কেমনে? আরে দেখলি না, শুনলি না, কাল রাইতে বড় ভাইজান কইল রনি ভাই আর রুবি ভাবির বিয়ার কথা। বিয়ে হইব তা গো, তা আমগো কি? আরে কেউ বুঝলো না, গরম। আরে বিয়ার কথা মনে হইলে মনটা কই তোরে জড়াইয়া ধইরা বুকের ভিতরে লুকাইয়া রাখি। কি করছো? আরে ভাবি তো এখানে কেউ নেই। এই লালু, এই লালু। কেডা প্রেমের সময় ডিস্টার্ব করেন না। এই লালু, কেডা? ছোট ভাই আপনি? এই কি করছো? লালু, গরম ঠান্ডা যা করবি বাইরে গিয়ে কর, যা যা। বুঝছি, আপনার অহন গরম করবেন, করেন, কোনো অসুবিধা নাই, করেন করেন। ছি, আসলে তোমার লজ্জা শরম নেই। লাজ লজ্জা ভয় এই তিন থাকিলে প্রেম কি কখনো হয়? হয় না। তোমাকে কাছে না পেয়ে মনের ভিতর যে বিরহ, যে জ্বালার সৃষ্টি হয়েছে, তার জন্য এখানে নিয়ে এলাম। তোমাকে বুকের ভিতর রাখবো। আমি তো তোমার বুকে সারাক্ষণই আছি। সে তো সারা জীবনই থাকবে, কিন্তু তার আগে এই বুকটা কে ঠান্ডা করবে বলো? এখানে না, ওখানে। এই যে রুবি, তুমি এখানে কি করছো? আমি ভাইয়ের জন্য চা বানাচ্ছি। চা বানাচ্ছ? তোমার ভাইয়ের জন্য? সে তো বাসায় নেই। ও, ভাইয়া বাসায় নেই? তাহলে ভাত রান্না করছি। তা রনি কোথায়? আমি কি করে বলবো? আমার সাথে দেখা হয়নি। দেখা হয়নি? তোমার গালে ওটা কিসের দাগ? দাগ? হ্যাঁ। ও হ্যাঁ, মনে পড়েছে। কাল রাতে মশারি ছাড়া ঘুমিয়েছিলাম তো, তাই একটা বড় মশা কামড় দিয়েছে। বড় মশার কামড়? একেবারে মানুষের দাঁতের মতো। কি জানি ভাই, তোমার সাথে তো আমি শুয়েছিলাম, কই মশা তো আমাকে কামড়ায়নি। জি মানে, আমি তো আসছি। তার মানে তুমি হচ্ছে বড় মশা? মশারি ভেদ করে কামড়ে দিয়েছো? অপরাধ, গুরুতর অপরাধ। সাবধান বড় মশা, সাবধান। হইল না ছোট ভাই, চান্স হইল না। আপনার জন্য দুঃখ হয়। এতই যখন দুঃখের সমুদ্র, তখন একটা ব্যবস্থা কর। ব্যবস্থা পাই
পাইছি, ব্যবস্থা পাইছি ছোট ভাই। বল হ্যাঁ? কি ব্যবস্থা পেয়েছিস? রুবি, রুবি, এই রুবি, রুবি, রুবি। আশ্চর্য, মেয়েটা গেল কোথায়? সুন্দরী, খাইছে আমার সুন্দরী, সুন্দরী, দিনের বেলা শুয়ে আছিস কেন? এই সুন্দরী, ওঠ, ওঠ, ওঠ বলছি, ওঠ। এই, এই সুন্দরী, কিরে, ওঠ না, ওঠ, ওঠ, ওঠ বলছি। কি আশ্চর্য, হাবিল, ওঠ। রুবি, তুমি এখানে? ভাবি, তুমি এখানে? তার মানে যা সন্দেহ করেছে তাই। উফ, মাত্র কয়েকটা দিন, তাও সহ্য হচ্ছে না। ঠিক আছে, মজা দেখাচ্ছি। ওঠো, ওঠো, ওঠো বলছি। মানে সুন্দরী, এই সুন্দরী। ভাবি, কি ভাবি? আমার সাথে চালাকি? যা, শুয়ে পড়, শুয়ে পড়। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়। আদি, তুমি এদিকে এসো। ভাবি, সর্বনাশ হয়ে যাবে। হে আল্লাহ, যাক, লালুকে ধন্যবাদ। লা লা লা। রুবি, এই দেখো আমি এসে গেছি। এখানে আর কেউ নেই, নেই ভাবি, নেই ভাইয়া, আছে শুধু তুমি আর আমি। এই দিন তোমার আমার, লা লা লা। আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে, দুজন দুজনার মাঝে একাকার হয়ে যাব। আই লাভ ইউ রুবি, আই লাভ ইউ, আই লাভ ইউ রুবি, আই লাভ ইউ। কি ব্যাপার, কোনো শব্দ নেই? ঘুমিয়ে গেল নাকি? রুবি কোথায়? এই যে এখানে। ভাবি, বলুন, রুবিকে কাছে না পেয়ে পাগল হয়ে গেছি। আহারে মজনু লাইলি, কি আর করবে, তোমার প্রেমের ছোঁয়ায় ওর পাগলামিটা ভালো করে দাও। যাও। ছবিগুলো দেখেছিস রাজু? ছবিগুলো কোথায়? খুঁটির পকেটে। কি ভাবছিস? ছবিগুলো হারিয়ে ফেলেছিস? না না, হারাইনি, আছে, বাসায় আছে, এখনো দেখিনি, তবে আজ দেখবো। বস, বস, ওই ছেলে আর মেয়েকে পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায়? নাভ গার্ডেন। শীঘ্রই যা, এই মুহূর্তে ওই ছেলেকে খতম করে ওই মেয়েকে নিয়ে আয়, কুইক। ওই যে এবার আমার গ্যাসেটা নেগেটিভ। শুধু ওই ছেলেটাকে খতম করার দায়িত্ব তোকে দেয়নি রাজু, সেই সাথে ওই মেয়েটাকেও তুলে আনতে বলেছিলাম, যাকে আমার বেশি প্রয়োজন। রাজু, আমি আবারও বলছি, ওই মেয়েটাকে আমার হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমি তোকে কিছুই দেব না। এই! চিৎকার করবি না, কথা মতো কাজ কর, কাজ। হ্যালো রাজু ভাই, আপনার ফোন। হ্যালো, কে? জুলি? রনি গুলিবিদ্ধ, তুমি এক্ষুনি হাসপাতালে চলে এসো। কি বললে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। জুলি, 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 কি হয়েছে?
হয়েছে রনির? কে গুলি করেছে আমার ভাইকে? আসতে বলো, বাইরে এসে বলছি। রনির, জুলি, জুলি, কে গুলি করেছে আমার ভাইকে? তা বলতে পারবো না, ওরা দুজন নাফ গার্ডেনে বেড়াতে গিয়েছিল, ঠিক তখনই। নাফ গার্ডেন? আচ্ছা, কখন ঘটেছে ঘটনা? আনুমানিক 4টের দিকে। 4টা থেকে? মানে পুলিশ তো উদ্ধার করছে, তাই না? তুমি জানলে কি করে? না মানে আমাকে একজন লোক বললো। শুনুন, এই ওষুধগুলো নিয়ে আসুন, কুইক। তাহলে জাফর চৌধুরী যে ছবিগুলো আমাকে দিয়েছিল, সেই ছবিগুলো কি রুপিয়া রনির? ছবিগুলো আমি না দেখে আমি কি করেছি? আমাকে এখনই ছবিগুলো দেখতে হবে। ছোট ভাই, ছোট ভাই। আরে লালু, কি খবর? খুশির খবর ছোট ভাই, খুশির খবর। খবর? বাসায় শুই না এলাম, বড় ভাই ভাবিরে কইতাছে আজ রাইতের মধ্যেই আমাকে কি করছিস? মানে আপনি গো বিয়ে দিয়ে দিব নে সুন্দরী। সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি, মানে 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তো আমার একটা আবদার আছে। তোর আবার কিসের আবদার? না মানে আপনি গো বিয়ের সাথে সাথে যদি আমার আর সুন্দরীর বিয়ের ব্যবস্থাটা ঠিক করলেন। ঠিক আছে, ঠিক আছে, এখন বাসায় যা, আমি বাসায় ফিরে ব্যবস্থা করব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম হুবু ভাবি। চল সুন্দরী। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আমাদের বিয়ে। আমি তোমার বধূ হব? আর আমি হব বর। রনি, রনি। কে আপনি? আমাকে আপনি চিনবেন না, আমার নাম হীরা। হীরা? তাই এখানে কি চান? কিছুই চাই না, আমি এসেছি সত্য ঘটনা বলতে। সত্যি ঘটনা? হ্যাঁ রনি সাহেব, অনেক অন্যায় করেছি, পাপ করেছি, তাই এখন প্রায়শ্চিত্ত করতে চাই। আমি স্মাগলার জাফর চৌধুরীর দলের হয়ে আর কাজ করব না। তাই সিদ্ধান্ত নিলাম তখন যখন জানতে পারলাম স্বার্থের জন্য ভাই ভাইকে গুলি করতে পারে। ভাই ভাইকে গুলি করতে পারে মানে? মানে আপনার ভাই আপনাকে গুলি করেছে। আমার ভাই আমাকে গুলি করবে কেন? বল, বল কেন গুলি করবে? কারণ লোভ আর স্বার্থ। জাফর চৌধুরী আর নাদের চৌধুরীর একমাত্র সন্তান মিশা চৌধুরী বিয়ে করতে চায় তাকে, যাকে আপনি ভালোবাসেন। সংবাদ নিয়ে তারা জানতে পারে আপনারা দুজন টেকনাফে। নাদের চৌধুরী জাফর চৌধুরীকে সব ঘটনা বলা মাত্রই জাফর চৌধুরী সংবাদ নিয়ে জানতে পারে আপনি রাজুর ভাই। সাথে সাথে রাজুকে জাফর চৌধুরী তার অর্ধেক সাম্রাজ্য দেবার কথা বলতেই রাজু আপনাকে খুন করে আপনার প্রিয়তমাকে তার হাতে তুলে দিতে রাজি হয়। মিথ্যে কথা, মিথ্যে কথা আমি বিশ্বাস করি না। জানি ভাই ভাইকে অবিশ্বাস করতে পারে না। আপনি আমাকে যা খুশি তাই করুন, মেরে ফেলুন, তবু আমি সত্যি কথা বলবো। রাজু আপনাকে হত্যা করতে চেয়েছিল। রনি, ছেড়ে দাও ওকে, ছাড়ো বলছি। না রবি, না, আমি ওকে ছাড়বো না। ও মিথ্যেবাদী, ও শয়তান। আমি সব বলেছি, সব সত্যি। রনি, 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 ওকে মেরে লাভ নেই। চলো আমরা ভাইয়ের মুখোমুখি হই, ভাইয়াকে সবকিছু জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ যান, তাকে জিজ্ঞেস করুন সে কোথায় চাকরি করে, কোথায় তার অফিস। এর উত্তরে আপনার ভাই কিছুই বলতে পারবে না, কারণ সে একজন সন্ত্রাসী, স্মাগলার, খুনি। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমিও আজ থেকে ওই ভাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না। কোনো ক্রিমিনাল স্মাগলার আমার ভাই হতে পারে না, কোনো খুনি আমার ভাই হতে পারে না। এতদিন যে বড় ভাই ছিল পিতার মতো, আজ থেকে সে হবে আমার ভয়ঙ্কর শত্রু। রনি, রনি যেও না। রনি,
চল, আজকের মতো তোদের আমার বিয়ে দেবো ভাই। ভাই? কিসের ভাই? কার ভাই? আমার কোনো ভাই নেই। আমার ভাই মরে গেছে, মরে গেছে আমার ভাই। রনি, স্টপ ইট! অস্বীকার করতে পারো তুমি স্মাগলার নাও, তুমি ক্রিমিনাল নাও, তুমি আমাকে গুলি করোনি। তুই যা শুনেছিস সব সত্যি ভাই। আমি সে হতভাগ্য যে অদৃষ্টের কারণে ভালো মানুষ থেকে স্মাগলার হয়ে গিয়েছিলাম। অপরাধীর জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ছেলেকে গুলি করেছিলাম ঠিকই, কিন্তু কিন্তু তুই যে সেই ছেলে তা আমি জানতাম না রে ভাই। মানে বল, কোন ভাই কি তার ভাইকে গুলি করতে পারে রে? এই মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। এ তোর অভিনয়, তৈরি করার নাটক। আমার শরীর থেকে যতটুকু রক্ত ঝরেছে তার দ্বিগুণ রক্ত আমি তোর শরীর থেকে বের করবো। ওই! মার ভাই, মার, মার আমাকে, মার, যত ইচ্ছে মার আমাকে। চুপ! ওই মুখে ভাই ডাক উচ্চারণ করবে না। আমি তোর ভাই না। আমাকে মার, আর আমার ভাই, আমি যে ভুল করেছি তার শাস্তি দে। ভাই নামের কলঙ্ক নিয়ে তোর মতো জানোয়ারের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই! রনি, রনি, আমার কথা শোন, আমার কথা শোন ভাই। সরে যাও ভাবি, সরে যাও। ও মানুষ না, ও পশু। ওকে আমি আর বাঁচতে দেবো না। সরে যাও। ভাইয়া যখন বলছে ভাইয়া ভুল করেছে, তাহলে আগে শোনো ভুলটা কি। শোনো। রনি, যে ভাই তোকে পিতার আদর ভালোবাসাতে মানুষ করেছে, আর তুই তার সেই ঋণ শোধ করছিস। যে ভাই তোকে মানুষ করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, সে ভাই সম্পর্কে কিছুই না জেনে মেরে ফেলতে চাইছিস। বাহ রনি, বাহ, একেই বলে ভাইয়ের মতো ভাই। ভাবি, আমার স্বামীর গায়ে যে হাত তুলেছিস তুই, ইচ্ছে করলে সে হাত আমি ভেঙে ফেলতে পারি। চলে বারে বাহ, চমৎকার, চমৎকার অভিনয়। আমি জানতাম, হ্যাঁ হ্যাঁ আমি জানতাম। আরে স্ত্রী কখনো স্বামীর বিরুদ্ধে কথা বলতে পারে না যদি সে খুনি হয়। রনি, রনি, তুমি বুঝতে চেষ্টা করো, তুমি যে বুঝেছো তা সব। তুমি চুপ করো, চলো আমার সাথে। এখানে এক মুহূর্ত নয়। রনি, রনি, আমার কথা শোনো। আমার মন বলছে আমরা বোধহয় ভুল করছি। সবকিছুতে কেন যেন মনে হচ্ছে এর পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে। তুমি বুঝবে না রবি, তুমি বুঝবে না। চলো আমার সাথে, চলো। ভাইয়া, না রনি, না, যাস না ভাই, তুই আমাকে আমার পাপের শাস্তি দে। তুই আমাকে আরো মার। সরে যাও। যাস না ভাই, ভাই, আমি তোর হাত ধরে বিরতি করছি, তুই আমাকে ছেড়ে যাস না ভাই। তোর মতো জানোয়ারের সাথে আমি থাকবো না। সরে যা। চলো রবি। তুমি আমার ভাইকে ফিরিয়ে দাও। ওকে বাঁচবো না, জুলি, বাঁচবো না। ও শুধু আমার ভাই না, আমার সন্তান। ওকে তুই ফিরিয়ে দাও, জুলি। বড় ভাই, ভাবি, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ভাবি, কারা যেন ছোট ভাই আর ভাবি রে জোর করে ধরে লয়ে গেল। দুঃখ হয় মিস্টার রনি, তোমার মতো সোনার ছেলেদের জন্য দুঃখ হয়। বাবার মতো বড় ভাইকে অন্য একজন লোকের কথায় ফেলে রেখে চলে এলে। বাবা বাবা বাবা, আসল ঘটনাটা কি জানো? জানো না? তোমার বড় ভাই রাজু, যাকে মিথ্যে খুনের আসামি বানিয়ে আজ 10 বছর যাবৎ আমি চালিত করছি পুতুলের মতো। কারণ তোমার ভাবি সৎ সাহসী লেডি ইন্সপেক্টর জুলি আমাকে অ্যারেস্ট করে বেয়াদবি করেছিল, আর তার প্রায়শ্চিত্ত করছে রাজু। অপরাধী হয়ে জীবন কাটাচ্ছে। বশিরকে খুন করেছিলাম আমি, আর সেই খুনের সব দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছি রাজুর ঘাড়ে। বলতো খেলাটা কেমন জমিয়েছে? হ্যাঁ, আমি জানো
আর তাই আমি কামড়াবো তোকে। আর আমার ভাতিজা মিশা কামড়াবে তোর প্রাণ প্রিয় প্রেমিকা রুবিকে। এখনই আমি রবির সঙ্গে মিশার বিয়ে দেবো। নো ড্যাড নো, আমি রুবিকে বিয়ে করে দুটি মনে ব্যথা দিতে চাই না। ওরা একে অপরকে বড় বেশি ভালোবাসে ড্যাড, ওদের পবিত্র ভালোবাসা ভাঙা যাবে না। মিশা, এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি মাম, তোমরা চিন্তা না করে আনন্দ করো, আনন্দ। কারণ আজ রনি রবির বিয়ে হবে। রনি, তোমাদের এই পবিত্র ভালোবাসা ভেঙে আমি পাপী হতে পারবো না ভাই। আজ তোমাদের বিয়ে হবে, বাসর রাত হবে, বাসর রাত। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা আবদার, আমি বিয়ে ছাড়াই তোমার সাথে বাসর রাত করতে চাই। শয়তান, ইতর, বদমাশ! আমার জীবন থাকতে তো সেই আশা কোনদিন পূরণ হবে না। কি হারামজাদি, তোর এত বড় সাহস আমার ছেলে গায়ে হাত! আজ আমি দেখবো কি করে আমার ছেলের আশা পূরণ না হয়। এই যা, ওকে বউ সাজিয়ে নিয়ে আয়, যা। আমার বিয়ে হবে না, অথচ তোর প্রেমিকার সাথে আমার বাসর রাত হবে। শহরের বাচ্চা, অপূর্ব অপূর্ব সুন্দরী মিশা, এই শালার মুখে টেপ লাগিয়ে দে যাতে কথা বলতে না পারে। হ্যাঁ, হারামির বাচ্চা, তোকে আমি শেষ করে ফেলবো। আজ আমার বাসর রাত, হারামির আনন্দ কর, আনন্দ কর না। আরে আয়
দিয়েছে তাতে আপনি সম্পূর্ণ নির্দোষ। জাফর চৌধুরীর মতো দেশদ্রোহী, স্মাগলার, খুনি, সন্ত্রাসীকে ধরিয়ে দেবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ইচ্ছে করলে পুনরায় আপনি আপনার চাকরিতে জয়েন করতে পারেন। এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশন চুলি, অল ঝামেলা কম। এবার আমরা নিশ্চিন্তে বাস করব আমাদের স্বপ্নের ভালোবাসার ঘরে। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে। ও কথা বলিস না। আরে ভুল তো ভুলি, পানি কাটলে দুভাগ হয় না। আরে আরে ভাই কখনো পর হয় না রে, পর হয় না।